আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা ডিসকাস করবো সেটাকে আমরা বলবো টাস্ক ওয়ান বেসিক। এর মিনিং হচ্ছে হলো টাস্ক ওয়ানের আমরা যে বেসিক জিনিসগুলো জানি, আমরা টাস্ক ওয়ান লাইন চার্ট, বার চার্ট, যা বল না কেন, লাইন চার্ট, বার চার্ট, পাই চার্ট সবকিছুর বেসিক আজকে আমরা শিখবো। বেসিক বলতে জিনিসটা বুঝি সেটা হচ্ছে হলো সেন্টেন্স। প্রথমে হচ্ছে হলো ওয়ার্ডগুলো আপনারা সবাই জানেনই। ওয়ার্ডগুলো যেমন হচ্ছে ইনক্রিজের কি কি ওয়ার্ড ইউজ হয়, ডিক্রিজের কি কি ওয়ার্ড ইউজ হয়, না হলেও একটা চার্টটা আমরা আজকেই আমার ওয়ালে পাবেন, ফেসবুক ওয়ালে পাবেন। তো এরপরে যেটা আমাদের শিখতে হয় সেটা হচ্ছে দুইটা ফ্রেজ শিখতে হয়। এই দুইটা ফ্রেজ শিখলে আমার যেটা হয়, আমি অনেকগুলো সেন্টেন্স প্যাটার্ন লিখতে পারি। সে ফর এক্সাম্পল, আমরা যদি ফ্রেজ, একটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব, একটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো যেমন হচ্ছে সবচেয়ে কমন ফ্রেজ যেটা, সেই ফ্রেজটা কেমন সেটা আমরা একটু শিখবো। কমন তিনটা সেন্স প্যাটার্ন শিখবো, যে তিনটা প্যাটার্ন শিখলেই মোটামুটি আপনি টাক্সন উদ্ধার করে ফেলতে পারবেন। এটা হচ্ছে সাবজেক্ট, দিস ইজ ভার্ব অ্যান্ড দিস ইজ অ্যাডভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। দিস ওয়ান ইজ দেয়ার ওয়াজ এ থাকবে। তারপর দেখেন আর্টিকেল, র্যাপিড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব। তারপর সেন্টেন্সের বাকি অংশ পড়ে। অ্যাট দ্য সেম ওয়ে, দেয়ার ওয়াজ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, তারপরে সাবজেক্ট। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট পরে আসতেছে। এটা হলো সেকেন্ড স্ট্রাকচার। দেন থার্ড স্ট্রাকচার হতে পারে সাবজেক্ট, তারপরে দেখেন একটা লেখা আছে তারপরে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই হচ্ছে হলো চারটা সেন্টেন্স প্যাটার্ন। এখন তিনটা সেন্টেন্স প্যাটার্ন, এবং আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, এই সটাকে পরিবর্তন করতে পারি। সটাকে পরিবর্তন করে লিখতে পারি রেজিস্টার্ড। পছন্দ হইল না আপনার, এক্সপেরিয়েন্স লেখেন ভেরিয়েশন আনার জন্য, হ্যাড লেখেন, তারপরে উইটনেস লেখেন, এগুলো আপনি আসলে ইউজ করতে পারবেন। তাহলে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তিনটা কমন সেন্টেন্স স্ট্রাকচার আমাদের জেনে রাখতে হবে। আপনি যদি তিনটা জেনে রাখেন, মোটামুটি ধরে রাখেন, আপনার টাস্ক ওয়ান শেষ হয়ে গেছে। টাস্ক ওয়ানে আপনার আর এত চিন্তা করা লাগবে না। এটা আজকে ক্লাসে প্রমাণ করে দিব, দেখেন এই তিনটা প্যাটার্ন, আজকের লাইভ এবং তারপরে লাইভটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার টাস্ক ওয়ান নিয়ে চিন্তা থাকবে না। তাহলে এই তিনটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, দেন চলেন আমরা এবার সামনের দিকে একটু আগাই, এই তিনটা স্ট্রাকচার একটু প্র্যাকটিস করে আসি। দিস ওয়ান, ধরেন আপনার কাছে ছোট্ট একটা চার্ট আসছে যে এরকম, দেয়ার ওয়াজ, এ কি হয়েছে, ইনক্রিজ ঘটেছে, তাই না? দেয়ার ওয়াজ এ মডারেট ইনক্রিজ, মডারেট ইনক্রিজ ইন দা পপুলেশন ইন বাংলাদেশ। সেন্টেন্স হয়ে গেল। পরেরটা দেখেন, পপুলেশন অফ বিয়ার্স, এটা কিন্তু বলা যায় যেটা কিছুটা র্যাপিডলি ইনক্রিজ করেছে। দ্য পপুলেশন অফ বিয়ার রেজিস্টার্ড এ র্যাপিড ইনক্রিজ। তারপর দেখেন এখানে ফ্লাকচুয়েশন হয়েছে, দ্য পপুলেশন অফ বিয়ার্স ফ্লাকচুয়েটেড, সেলস, পপুলেশন না, সেলস ফ্লাকচুয়েটেড।
এখানে বেশ ওয়াইল্ডলি ফ্লাকচুয়েটেড হয়েছে, র্যাপিডলি ডিক্লাইন হয়েছে, আমরা বুঝতে পারছি। যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে লিখে ফেলি, চলেন। দেয়ার ওয়াজ এ র্যাপিড ডিক্লাইন ইন দ্য নাম্বার অফ চিলড্রেন। ব্যাস, তবে স্টাবিলাইজড আছে, তাহলে কি বলবো আমরা? দ্য অ্যামাউন্ট অফ রিমেইন দ্য সেম। দিস আর দ্য থিং। তাহলে এইটা হইতেছে আমাদের তিনটা সেন্টেন্স স্ট্রাকচার, খুবই এসেনশিয়াল তিনটা সেন্টেন্স স্ট্রাকচার। এখন এই তিনটা স্ট্রাকচার আমরা চলেন ফলো করে একটা রাইটিং। ধরেন আমরা অ্যামাউন্ট লেখা শিখিনি, টাইম লেখা শিখিনি, কিছুই লেখা শিখিনি, জাস্ট অ্যাজ ইউজুয়াল লিখে যাব। লিখে যাওয়ার পরে এটাকে পরিবর্তন করব, করে আমরা একটা অ্যাডভান্সের দিকে যাব। তাহলে আমরা এই এসেটা একটু দেখে দেখে একটু বুঝে ফেলার চেষ্টা করি। এখানে কি বলছে? এখানে যেটা বলেছে, দ্য নাম্বার অফ XYZ রেডিও স্টেশন লিসেনার সিন্স এত থেকে এত, মানে অর্থাৎ হচ্ছে এটা 2023 লেখা, আমি এটা ধরবো, উপরের এই টাইটেলটাকে ধরবো না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1940 থেকে 2023 পর্যন্ত আছে, সবই পাস্ট টেন্সে লিখতে হবে। আমরা তাই করবো, চলেন। 1 2 3 4 এভাবে আমাদের 10টা সেন্টেন্স লিখবো আমরা আর কি, এবং 10টা সেন্টেন্স একটা পর একটা ফিরাই আনবো। চলেন নাম্বার ওয়ান শুরু করি। আহ ম্যাজিক দেখেন শুধু, ম্যাজিক তো না, এটা শিখাই স্কিল। দা সাবজেক্ট, প্রথম স্ট্রাকচারটা দেখি। নাম্বার অফ XYZ রেডিও লিসেনার্স শুরু হয়েছে কত থেকে? 25,000 একটু নিচে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 10-15,000। এটা আমরা স্টার্টেড অ্যাট, অ্যামাউন্টটা লিখলাম না, ইন 1940। এরপর দেখেন সেকেন্ড সেন্টেন্স, এটা কি ইনক্রিজ হয়েছে র্যাপিডলি এবং পিক পয়েন্টে পৌঁছেছে। তাহলে আমরা 2 নম্বর স্ট্রাকচারে ফিরে যাই, দ্য নাম্বার দেয়ার ওয়াজ, অথবা লাস্ট ওয়ানটা। সাবজেক্ট তো এটাই। আগে কিন্তু আমরা এমন ভাবে লিখবো যেন সব রিপিট হয়, ইচ্ছা করে এটা লিখবো কারণ আমাদের শিখবো এখান থেকে। তার নাম্বার অফ অমুক 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 স, আবার এটা রিপিট করি, চলেন। ইনক্রিজড র্যাপিডলি অ্যান্ড পিকড ইন 1950। ব্যাস, 2 নম্বর। এবার দেখেন 3 নম্বরে কি হইলো। 3 নম্বরে এটা ধাপাস করে পড়ে গেছে, তার মানে এটা ডিক্লাইন করেছে র্যাপিডলি। তাহলে আমরা এবার একটা নতুন ফরম্যাটে যাই। বাবার একটা জিনিস দিতে ভালো লাগতেছে না। দেয়ার ওয়াজ এ শার্প ডিক্লাইন ফ্রম 1950 টু 1960। হয়ে গেল। 4 নম্বর দেখেন, এটা কিন্তু একটু ইনক্রিজ করেছে 4 নম্বরে। ইনক্রিজ মানে এটা কিভাবে ইনক্রিজ করেছে আমি বলবো যে স্লাইট ইনক্রিজ। স্লাইট তো এখানে হয় যেটা, স্লাইট, এটা আমি বলবো মডারেট ইনক্রিজ। 3 নম্বর স্ট্রাকচার লিখবো, চলেন। So a moderate rise, moderate rise from 1965 to 1960, 60 to 65। 4টা গেল। 5 নম্বর দেখেন, এটা স্টেবল ছিল। আবার আবার এই স্ট্রাকচারে, প্রথম স্ট্রাকচারে ফিরে যাই, ভার্ব প্লাস অ্যাডভার্ব।
রিমেইন দ্য সেম, 65 থেকে 75। লিখলাম। এবার আবার 2 নম্বর স্ট্রাকচারে ফিরে যাবে, দেয়ার ওয়াজ। এটা আবার কি হয়েছে দেখেন, ডিক্লাইন করেছে। বলা যায় এটা হচ্ছে হলো কেমন ভাবে ডিক্লাইন করেছে। আমরা যদি একটু ভোকাবুলারি ধার করতে ছুটে যেতাম, আমি ভোকাবুলারি ভুলে গেছি। তো এটা বলা যায় হচ্ছে হলো মডারেটলি গ্রাজুয়ালি বলি বলি। তাহলে দেয়ার ওয়াজ এ গ্রাজুয়াল ডিক্লাইন হবে। কিন্তু আমার ডিক্লাইন না লিখে আমার লিখি, চলেন ড্রপ। ড্রপ মানে খুব তাড়াতাড়ি কমা। দেয়ার ওয়াজ এ গ্রাজুয়াল ডিক্রিজ ফ্রম 1975 টু 1980। আর একটু ভালো হয় 1 2 3 দিয়ে দিই, কি বলেন? আপনাদের ধরতে সুবিধা। 6 নম্বর শেষ, এবার আমরা দেখবো 7 নম্বর। আচ্ছা, 7 নম্বরে যেটা হয়েছে দেখেন, 7 নম্বর ব্যাপক ফ্লাকচুয়েশন, 80 থেকে প্রায় 2000 পর্যন্ত ফ্লাকচুয়েট হয়েছে। ফ্লাকচুয়েট হয়েছে ওয়াইল্ডলি বলা যায়। তাহলে দেয়ার ওয়াজ শেষ, এবার আমরা এটা দেখি, দ্য নাম্বার অফ সামথিং সামথিং সামথিং। এটাকে কপি করে এখানে বসাই দিলাম। দ্য নাম্বার অফ এক্স ওয়াই জেড রেডিও লিসেনার। সর জায়গায় আমরা শিখলাম একটু আগে রেজিস্টার লেখা যায়, ভ্যারিয়েশন এ ওয়াইল্ড ফ্লাকচুয়েশন ফ্রম 80 থেকে 2000। ব্যাস, তারপর দেখেন 2000 থেকে 2000 হচ্ছে 15 পর্যন্ত, এখানে কিন্তু স্লাইট ইনক্রিজ করেছে। আবার আমাদের আগের ফার্স্ট স্ট্রাকচারে ফিরে যাই, চলেন। অর্থাৎ দিস ওয়ান দ্য নাম্বার অফ এক্স ওয়াই জেড রেডিও লিসেনার ইনক্রিজড। ইনক্রিজ থেকে অন্য কোনো একটা সিনোনিম ইউজ করি, ফোর। ফোর বলা যায় স্লাইটলি। স্লাইটলি 2000 থেকে 2015 পর্যন্ত। নাম্বার 9, এবার দেখেন র্যাপিডলি ইনক্রিজ করছে নাম্বার 9। র্যাপিড বললো ড্রামাটিকলি, ড্রামাটিকলি এখানে বলা উচিত ছিল, এটা র্যাপিডলি। এটা বলে দিলাম, ড্রামাটিকলি। নাম্বার 9, দিস ওয়ান। আমরা কপি করে এনে বসাই। নাম্বার 9, রেডিওলিসিমাস শোকস। দেয়ার ওয়াজ দিয়ে শুরু করি। দেয়ার ওয়াজ এ র্যাপিড, বেড়ে যাওয়ার ইংরেজি কি? ভোকাবুলারি আমরা অনেকগুলো শিখছি, এখন ভুলে গেছেন তো, আমি নিজেও তো আমি ভুলে গেছি। সেটা ভুলে যাই নাই, এখানকে নেওয়া যায়। সোয়ার নিচ্ছি, ইনক্রিজ নিচ্ছি, রাইজ নিচ্ছি, ক্লাইম দিই, ইমপ্রুভমেন্ট দিই, সার্চ দিই। দেয়ার ওয়াজ এ র্যাপিড সার্চ ফ্রম
2015 টু 2023 বোঝা যাচ্ছে না, 23, ওকে। দেন লাস্ট ওয়ান, ওখানে স্টেবিলিটি ছিল। এক্সপিরিয়েন্স লিখলাম। এ স্টেবিলিটি একটা ইউনিট। এখানে 10টা সেন্টেন্স লিখছি। এইবার আমাদের খেলা শুরু। আমরা তো এটা দিয়ে একটা বডি প্যারা লিখব, বুঝছেন কিভাবে আমরা এটা দিয়ে একটা সুন্দরভাবে বডি প্যারা লিখতে পারি। তাহলে আমরা চলো একটু বডি প্যারার ফাংশন গুলো শিখবো এবার। ওকে, এখন আমরা এখানে দেখেন যে কাজটা প্রথমেই করেছি সেটা হচ্ছে আমরা নাম্বার অফ এক্স ওয়াই জেড রেডিও লিসেনার, এই কথাটা আমরা বারবার রিপিট করেছি। আমরা এটা করতে পারবো। কতবার রিপিট করেছি দেখেন, কতবার রিপিট করেছেন ব্যাড রাইটার হিসেবে। দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, অ্যান্ড দিস ওয়ান। সো যেহেতু এটা বেসিক ক্লাস, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7বার আপনি রিপিট করছেন, এটা তো ভালো রাইটারের লক্ষণ না স্যার। তাহলে আমরা একটা কাজ করি, আমরা অনেক ভাবে এগুলোকে রিপ্লেস করতে পারি। যেমন আমি এইখানে শর্ট ফর্ম লিখতে পারি, দ্য নাম্বার, চেঞ্জ হয়ে গেছে। দ্য নাম্বারের পরিবর্তে লিখলাম দ্য ফিগার, ব্যাস চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যদি দিতে পারি রেডিও, দেখেন অ্যাপোস্ট্রোফিস ইউজ করেন, রেডিও লিসেনার্স নাম্বার, চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা দুটো ইউআর শিখলেন। আচ্ছা, এবার দেখেন এটাকে পুরোটা কেটে দেন। হ্যাঁ, কেটে দিয়ে আগের সেন্টেন্সের সাথে এটা যুক্ত করে দেন কমা দিয়ে, কমা হুইচ, এই যুক্ত হয়ে গেছে। এই যে রেডিয়েশনের পরিবর্তে রিপিটেশন বন্ধ করে দিলেন আপনি। ওকে ফাইন। তারপর ধরেন এটাকে আরেকবার চেঞ্জ করেন, অন্যভাবে সাবজেক্টে লেখেন, সাসপেন্ড, ব্যাস। তারপরে আবার আসছে দ্য নাম্বার অফ এক্স ওয়াই জেড রেডিয়েশন, এবার নাম্বারটাকে চেঞ্জ করেন, নাম্বারটা চেঞ্জ করে লেখেন দ্য ডেটা অন, দ্য ডেটা অন। তারপরে শেষে আবার এটা আবার ফিরে আসলো, দ্য নাম্বার অফ এক্স ওয়াই জেড রেডিও লিসেনার। তাহলে চেঞ্জ করেন, এটা কিভাবে চেঞ্জ করা যায়, ইয়ার দিয়ে চেঞ্জ করা যায়। যেমন এটা অ্যাট দ্য এন্ড লেখছেন না, এটাকে চেঞ্জ করে সামনে নিয়ে আসে। সরি, দেখেন দ্য ফাইনাল ইয়ার্স এক্সপিরিয়েন্স টেস্ট, ব্যাস। দেখছেন, এই যে আমি রিপিট করলাম না, তো এই রিপিটেশনটা আমরা এইভাবে বন্ধ করতে পারি। ফাইন। এবার আসেন, এবার আমরা আরো কমপ্লেক্স স্ট্রাকচার লিখি, তাহলে রিপিটেশন আরো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এবার আমরা ফিগার গুলো লিখতে চাই। যে আমাদের এখানে কোনো একটাতে কোনো ফিগার লিখিনি, কিন্তু আমরা ফিগার লিখতে চাই। ফিগার লেখার আমি আপনাদেরকে একটা নিয়ম দেখাই, দেখেন।
ফিগার লেখার যেটা নিয়ম সেটা হচ্ছে সেটা আমাদের শেখা লাগবে। একটা গ্রাফ, এই যে গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন, এই গ্রাফের কোথায় কোথায় আপনি ফিগার লিখবেন, আমি আরো একটু কমপ্লেক্স গ্রাফ দেখাই আপনাদেরকে। সে ফর এক্সাম্পল দিস ওয়ান। তো আমরা এটা চেষ্টা করব যে মেইন পয়েন্টটা, মেইন ফিগার গুলো লিখতে। তো আমাদের চেষ্টা থাকবে অলওয়েজ এই একটা লাইন থেকে দুইটা অথবা তিনটা, আবার বলি, দুইটা অথবা তিনটা, অর্থাৎ টু অর তিনটা ফিগার আমরা লিখবো। তো আমাদের গ্রাফে যেহেতু লাইন চার্টে কিন্তু শুরুর ফিগার আর শেষের ফিগারটা খুব ইম্পর্টেন্ট। আমরা লিস্ট করি। লিস্টটা হচ্ছে আমরা কোন কোন ফিগার লিখব। প্রথম কথা হচ্ছে নাম্বার ওয়ান, হাইয়েস্ট পয়েন্ট, এটার কোনো মাপ নাই। নাম্বার টু, যেহেতু লাইন চার্ট, স্টার্টিং পয়েন্ট ফিগার দিবই আমরা। নাম্বার থ্রি, নাম্বার থ্রি হচ্ছে এন্ডিং পয়েন্ট। নাম্বার ফোর, র্যাপিড চেঞ্জ। এটা কিন্তু র্যাপিড চেঞ্জ বলতে র্যাপিড ইনক্রিজও হতে পারে, র্যাপিড ডিক্রিজ হতে পারে। আর নাম্বার ফাইভ, ইন্টারেস্টিং সামথিং। এই হইতেছে আপনার মোটামুটি অবস্থা। হাইয়েস্ট পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, র্যাপিড চেঞ্জ আর ইন্টারেস্টিং সামথিং। তাহলে এইটা হইতেছে আপনার হলো মূল সিরিয়ালটা থাকবে এরকম। তাহলে এইখানকার যদি আমরা আসি, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, এইটা আমরা লিখবো। স্টার্টিং পয়েন্ট নাম্বার টু, এটা আমরা লিখবো। এন্ডিং পয়েন্ট এটাই। র্যাপিড চেঞ্জ এখানে তেমন একটা কিছু হয়নি। ইন্টারেস্টিং সামথিং এইটা লেখা যায়, এখানে সে স্টেবল ছিল। তাহলে আমরা কিন্তু এখানকার ফিগারটা লিখছি না, আমরা তাহলে লিখতেছি হচ্ছে হলো এই পয়েন্ট লিখতেছি, এই পয়েন্টের ফিগার লিখতেছি, আর এই পয়েন্টের ফিগার লিখতেছি, বাস শেষ। সেকেন্ড গুলো দেখেন, হাইয়েস্ট পয়েন্ট কই, এখানে এখানে হাইয়েস্ট পয়েন্ট হলো এইটা, স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, এন্ডিং পয়েন্ট সে মিলে গেছে হাইয়েস্ট পয়েন্টের সাথে। র্যাপিড চেঞ্জ, এখানে র্যাপিড চেঞ্জ আমার মনে হয় এই কথাটা লেখা উচিত, এইটা র্যাপিড চেঞ্জ। এখান থেকেও তিনটা নিয়ে নিলাম। হাইয়েস্ট পয়েন্ট এইটা, স্টার্টিং পয়েন্ট এইটা, এন্ডিং পয়েন্ট লাগবে না। র্যাপিড চেঞ্জ, এখানে র্যাপিড চেঞ্জটা আমারটা হয় ইন্টারেস্টিং, তাহলে এখানে দুইটা মাত্র ফিগার নিলাম। এখানে তিনটা, তিনটা তিনটা, ছয়টা, ছয়টা আটটা ফিগার লিখতে হবে। সবগুলো ফিগার লিখলে আপনি কিন্তু মার্ক লুজ করবেন। কাজে আমাদের সবগুলো ফিগার কোনোভাবেই কি করা যাবে না, লেখা যাবে না। তো এই থিমটাকে সাথে নিয়ে চলেন আমরা আমাদের এসেটাকে দাঁড় করাই। তাহলে আমাদের পিক পয়েন্ট এইটা আমাদের লিখতেই হবে। এটা হলো কত, 1975 সালে সম্ভবত, হ্যাঁ 50 সালে দিয়েছি, একটু ভুল করে, যাই হোক। তো এই ফিগারটা আমরা চলে লিখে আসি, দিস ওয়ান। হুম, এই যে পিকড, পিকটের পরে প্রিপোজিশন কি হবে, আপনারা কিন্তু চিৎকার চেঁচামেচি করবেন না, কারণ হচ্ছে এটা আমি পরে শিখবো। পিক 105,000 বলছে, তো তিনটাই শুনলো, এই তো হয়ে গেল pick। তারপরে আমাদের হচ্ছে হলো হাইস্ট পয়েন্টের পরে স্টার্টিং পয়েন্ট। এই যে স্টার্টিং পয়েন্ট, এটা প্রায় 20-এর মতো হবে। তাহলে আমরা স্টার্টিং পয়েন্টটা দিয়ে দিই, ব্যাস। এবার আমাদের যদি আসি, সেটা হচ্ছিল লোয়েস্ট পয়েন্ট। লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা, 1988-তে, 80-তে, 1980, 1980, এই যে, এই যে এখানে লোয়েস্ট পয়েন্ট। তাহলে এইখানে আমরা একটা ফিগার দিয়ে দিব, এটা হচ্ছে হলো প্রায় 10,000। ব্যাস। তারপর আমাদের এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট হচ্ছে এইটা, এটা একই,
কাজে এখানে হয়ে গেছে প্রায় 80, 80,000। তারপরে আমি তো ইন্টারেস্টিং কোনো কিছু খুঁজি, তার আমার কাছে স্টেবলটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, এই ফ্লাকচুয়েশনটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। তাহলে এই ফ্লাকচুয়েশনটা হচ্ছে 4 থেকে 4-এ ওঠার পরে আছে 4, এই যে মডারেট প্রাইস, এটা কত? এটা উঠেছে হলো 45-এ। বাস এই ফ্লাকচুয়েশন আমরা দিতে পারি, এখান থেকে উঠে উঠে এই অবস্থাতে দরকার নেই। তাহলে আপনার একটা র্যাপিড চেঞ্জ এবার কোথাও আছে কিনা, এই যে আছে, আছে এই যে এই জায়গায় 3 নম্বরে হঠাৎ করে কমে গেছে, সে হচ্ছে হলো একদম 25-এর মতো, 25-এর নিচে। তাহলে এটা 3 নম্বরে থাকবে। এই এই ফিগারটা কিন্তু অনেক বড়, এটা তো পরীক্ষায় আসবে না। তো এখান থেকে আমরা এই পয়েন্টগুলো ধরে ধরে ফিগার লিখতে পারি। ব্যাস। তাহলে এই এই আমরা এই 5টা ফিগার লিখলাম। এখন মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, এবার আমাদের কি, দেখেন আমাদের এইভাবে ফিগার গুলো লিখতে পারবো না, আমাদের তো একটা সামনে একটা কিছু দিতে হবে। সেটা কি, প্রেপোজিশন দিতে হবে। তাহলে আমরা চলেন এবার প্রিপোজিশন লেখা শিখে আসি এই গ্রাফটা থেকে। খুবই ইম্পর্টেন্ট লেসন, কিভাবে প্রিপোজিশন লেখা যায়। দেখেন, প্রিপোজিশন লিখতে গেলে যেটা করতে হবে, এই যে একদম স্টার্টিং পয়েন্ট যখন হবে, তখন আমাদের অ্যাট, কি হবে, অ্যাট। যখন এই যে ইনক্রিজ হচ্ছে, তখন আমরা দিব টু। আচ্ছা, যখন এই যে ইনক্রিজ হচ্ছে আমরা দিব টু। যখন ডিক্লাইন হচ্ছে তখন আমরা দিব টু। যখন পিক পয়েন্টে পৌঁছাচ্ছে তখন আমরা দিব অ্যাট। যখন এন্ডিং হচ্ছে তখন আমরা দিব অ্যাট। তারপর যখন স্টেবল থাকতেছে তখন আমরা দিব অ্যাট। ওকে। তারপরে যখন ফ্লাকচুয়েশন বোঝাচ্ছে তখন আমরা দিব অ্যাট। কিংবা দুটোর মাঝখানে হলে বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ, যদি দুটো ফিগার বলতে চাই, এর মাঝখানে সে ফ্লাকচুয়েট করেছে। এই তো প্রিপোজিশন শেষ স্যার, আর তো কিছুই নাই। প্রিপোজিশন স্টেবল থাকলে অ্যাট, স্টার্টিং এ অ্যাট, এন্ডিং এ অ্যাট, ইনক্রিজে অ্যাট, টু, ডিক্রিজে টু। এই হচ্ছে বেসিক থিংস প্রিপোজিশনের। এতটুকু আমরা মনে রাখতে পারবো না? চলুন তো এতটুকু মনে রেখে আমরা একটু ওইগুলো একটু লিখে ফেলে আসি। তাহলে স্টার্টেড অ্যাট, ফাইন। পিক, পিক পয়েন্টে পৌঁছালে হবে অ্যাট। এবার ডিক্লাইন হয়েছে, দেখেন দেয়ার ওয়াজ এ শার্প ডিক্লাইন। ডিক্লাইন হয়েছে হচ্ছে হলো, যেহেতু ডিক্লাইন করেছে টু। এ মডারেট রাইজ, যেহেতু বেড়েছে টু, কমা বাড়া হলো টু। এই গ্রাজুয়াল ডিক্রিজ, যেহেতু কমেছে, কমা বাড়া হলো টু। তারপরে যেহেতু এটা বেড়েছে টু। দেখছেন, প্রিপোজিশন শেষ, তো কোনো ঝামেলাই নেই। বাস আপনার প্রিপোজিশন দাঁড়ায় গেছে। এবার আমরা আর একটা স্কিল এখানে শিখতে হবে, সেটাকে আমরা বলি অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন মানে কি, দেখেন, দেখুন আপনি এটা কিন্তু বলতে পারেন না, যেমন যে একটা গ্রাফ, এটা কিন্তু আসলে যেমন এক্স্যাক্টলি এটা বলা যাচ্ছে, তাই না? কিন্তু অনেক সময় দেখেন এটা এক্স্যাক্টলি, এই ফিগারটা কিন্তু এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। তো এক্স্যাক্টলি যখন বলা যায় না, তখন কিন্তু আমাদেরকে অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হয়। অ্যাপ্রক্সিমেশন তাহলে জিনিসটা কি, আমরা যদি একটু যাই তাহলে আমরা বলতে পারি, দেখেন, এই যেমন সে ফর এক্সাম্পল, আমি আঁকাই, আপনারা অনেকে জানেন না বিষয়টা। ধরেন হচ্ছে এরকম ফিগার,
তো দিস ইজ 10। ঘর কাটেন। তো একটা ফিগার যদি এরকম করতে গিয়ে ঠিক এটার উপরে উঠে যায়, তখন আমরা যেটাকে বলি জাস্ট অ্যাভাব, অথবা জাস্ট ওভার। আবার যদি একটু নিচে থাকে, তাহলে আমরা কি বলতে পারি দেখেন, জাস্ট বিলো, জাস্ট আন্ডার, অল্প নিচে। আবার যদি অনেক সময় ব্যাপারটা এরকম দিকে চলে যায়, বেশি উপরে, তখন আমরা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি? তখন আমরা বলবো ওয়েল অ্যাবাভ, ওয়েল ওভার। আবার আমরা বেশি নিচে হলে বলবো ওয়েল বিলো, ওয়েল আন্ডার। এছাড়াও অ্যাপ্রক্সিমেশন যেগুলো ইউজ হতে পারে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, সবচেয়ে কমন অ্যাবাউট, অলমোস্ট, নিয়ারলি, রাফলি। ভাই আরো দিতে হবে, আরো আছে স্যার, মোর অর লেস। হয়ে গেল, হয়ে গেল। তাহলে এইগুলোকে আমরা ইউজ করবো এবার। চলুন আমরা গ্রাফে যাই। তা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা 25,000 থেকে শুরু হয়নি, বা 20,000 থেকে হয়েছে কি আমরা বলতে পারছি না। তাহলে আমাদেরকে এবার এটার সঙ্গে কি যোগ করতে হবে? এই যে পাও পিক ট্যাট। এটা পিক ট্যাট কিন্তু এক্স্যাক্টলি এখানে আমাদের কোনো অ্যাপ্রক্সিমেশন লাগছে না। এটা 25,000 একটু নিচে, তাহলে ডিক্লাইন টু জাস্ট বিলো। এগুলো আমরা কি ইউজ করতেছি? অ্যাপ্রক্সিমেশন ইউজ করতেছি। এই যে দেখেন, a moderate rise to 45,000, এটা এক্সাক্ট আছে। there is a gradual decrease to, না, এটা বলা যায় না। তাহলে আমরা এখানে বলে দিলাম অলমোস্ট। তারপর আমাদের দিস ফিগার 80,000, 2015-তে 80,000 না, জাস্ট বিলো 80,000 বা জাস্ট আন্ডার। এই তো হয়ে গেল। এটাকে আমরা বললাম কি অ্যাপ্রক্সিমেশন স্কিল আপনি ইউজ করলেন। এবার দেখেন, এইভাবে তো আসলে 1 2 3 4 কেটে দিলে এইভাবে তো সেন্টেন্স গুলোকে লেখা যায় না। তার মানে সেন্টেন্স গুলোকে জোড়া দিতে হবে, তাই না? 1 নম্বর সেন্টেন্সটা জোড়া দিলাম আমি, দেখেন পরে পরে যেহেতু শুরু, কাজে লিখলাম অ্যাকর্ডিং টু দা চার্ট, কমা, এটা জোড়া দিলাম। এবার আমি এটাকে নিয়ে সেটার সাথে জোড়া দিই, কিন্তু আমি তো আসলে কিছু, ধরেন দেন, দ্য ফিগার, পরে দেনটা নিয়ে যান, দেন। ওকে ফাইন। তারপর দেখেন, লিখলেন আফটার দ্যাট, এটা না করে আপনি কমপ্লেক্স স্ট্রাকচার লেখেন, কমা দেন এখানে একটা কমা, এন্ড আফটার দ্যাট। জোড়া লেগে গেল, কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্রাকচার ভর্তি হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন, এটা জোড়া দেন ফলোড বাই দিয়ে, ফলোড বাই, ফলোড বাই দিলেই এটা এফ, আগের ফুল স্টপ তুলে দিতে হবে।
এফ ফলোড বাই হলেই মনে রাখতে হবে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন হবে, তাহলে এইটা সাবজেক্টে উঠে গেল, সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে এটার সঙ্গে কি লেগে গেল, জোড়া লেগে গেল। ব্যাস, টেক্সন কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্রাকচার কিভাবে দাঁড়াইতেছে, পুরো বডি প্যারা করে ফেলতেছি আমরা। দেন আসেন, এবার মনে হচ্ছে না আমার বেশি অনেক বড় প্যাচাপ্যাচি হয়ে গেছে, এবার আমি একটু নতুন কানেক্টর দিই। অ্যাট দিস পয়েন্ট ব্যাস, জোড়া লেগে গেল। হুম, হুইচ দিয়ে তো জোড়া লাগাইছি আমরা অ্যাট দিস পয়েন্ট। আবার আমি আপনাদের আরেকটা স্ট্রাকচার দেখাই, দেখেন ভ্যারিয়েশন আনার জন্য। ভ্যারিয়েশন তো আসলে অভাব নাই, হ্যাঁ। দেখেন, নতুন স্ট্রাকচার, আফটার হুইচ, কমা, আফটার হুইচ, জোর লেগে গেল, দুটো সেন্টেন্স। দেন আসেন নতুন করে লিখি, সিন্স দেন। এরপরে যখন আপনি সিন্স দেন বলবেন না, তখন আপনার টেন্সও চেঞ্জ হয়ে যাবে এবং আপনি ভ্যারাইটি চেঞ্জ। সিন্স দেন দ্য ডেটা অন listener had had showed slightly and বাড়ছে, দ্রুত বাড়ছে। দুটো না বাড়লে এখানে আমি বাদ দিয়ে দিতাম। এবার দেখেন লাস্ট ওয়ানটা, জোড়া লাগালাম কি দিয়ে, উইথ, ফুল স্টপ তুলে দিয়ে আপনি উইথ দেন। উইথ দিলে আর কিছু লাগে না, শুধু ভাবটা কিছু লাগবে না, উইথ স্টেবিলিটি অ্যাট দ্য এন্ড। দেখছেন, পুরো ইয়ে হয়ে গেছে। তাহলে উইথ দিয়ে জোড়া লাগাইছে দেখেন। তো কি কি দিয়ে জোড়া লাগানো যায় লিস্ট করে নেবেন, ভিডিওটা তো আপনি পাবেন, দেখবেন আমার ওয়ালে থাকবে। তাহলে আমাদের লিস্ট হয়ে গেল একটা। দেখেন কত কত বড় রাইটিং কতটুকু হয়ে গেছে। এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এই রাইটিংটাকে ধরেন হচ্ছে হলো মোটামুটি আপনার রাইটিং দাঁড়ায় গেছে, মোটামুটি আপনার রাইটিংটা দাঁড়ায় গেছে। যে রাইটিংটা হচ্ছে হলো এই বডি প্যারাটা এইভাবে লিখে ফেলতে হবে। হম, আচ্ছা আমি একটু কারেকশন করি। তা, ব্যাস, তাহলে এটা আপনার ফাইনাল রাইটিং। ফাইনাল রাইটিংটা ঠিক এইভাবে দেখেন, তিনটা মাত্র স্ট্রাকচার শিখলেই রাইটিং টাস্ক ওয়ান মোটামুটি শেষ হয়ে যায়। আর বেশ কিছু বিষয় আছে, এই বিষয়গুলি টুকটাক বিষয়গুলি দেখালাম। প্রিপোজিশনের খেলা আছে, তারপর হচ্ছে হলো আপনার হচ্ছে সেন্টেন্স কানেক্টর, মানে একটা বিষয় আছে, আর তারপর sentence কে ছোট করার বিষয় আছে। তো মোটামুটি দেখেন আপনার পুরো গ্রাফ দাঁড়াই গেছে আর কি। এটা হলো রাইটিং, ঠিক আছে। দিস ওয়ান ইজ ইউর রাইটিং, ছবি তুলে রেখে দিতে পারেন, যে সুন্দর একটা এক্সাম্পল আপনাদের সামনে দাঁড়ায় গেল। যাই হোক, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্লিজ, অলওয়েজ ইউর অ্যালাউ মেক কোশ্চেন। ওকে, তাহলে আমরা আবার এই রাইটিংটা শুধু মাথায় রাখবেন। এই রাইটিংটা মাথায় রাখলে যেটা হবে সেটা হচ্ছে, আমরা না এই রাইটিংটাকে বেস করেই আবার আমরা যেটা করব সেটা হচ্ছে পরের দিন রাইটিং লিখে ফেলবো। তাহলে আপনারা এই ভিডিওটা বারবার দেখবেন, হ্যাঁ বারবার দেখবেন, আর ভিডিওটা ট্রাই করবেন যে এইভাবে আমাদের লিখতে হবে বাসায়। ওকে, তাহলে গুড নাইট ফর টুডেই। আমরা তাহলে আবার মিট করবো হচ্ছে সোমবারে, সোমবারে 9টার সময়, হ্যাঁ।